এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছে, আমিও খুবই ভালো আছি। তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে অনেকদিন পর। তো অনেকদিন ধরে ভিডিও শ্যুট করা হয় না, শ্যুটও করা হয় না। তো সেরকমভাবে ব্লগ ভিডিও তোমাদের এখন দিতে পারি না। তো আজকে একটা স্পেশাল ডে। আজকে সবাই জানো যে আজকে জন্মাষ্টমী। সবাইকে যারা জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমার তরফ থেকে। তো আজকে আমার গোপুর বার্থডে, জন্মদিন। তো সেই উঠে বাড়িতে একটা ছোট্ট করে অ্যারেঞ্জমেন্ট করতে চলেছি। সেই অ্যারেঞ্জমেন্টটা করব, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো রাধে রাধে, জয় গোপাল। তো চলো আজকে পলকটা এখান থেকেই শুরু করা যাক। তো চলো দেখতে থাকো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার পাশে দুজন আছে। তো এদেরকে দিয়ে আমি কাজে লাগিয়ে দিয়েছি, হচ্ছে আমার হেল্প কর। এই যে দেখো ঠাকুরের বাসনপত্র ওরা সবাই মেজে দিতে দিবে, এই দুই হিরোইন। তো এখন আমি ঘরটা মুছবো, আমারও কাজ আছে অনেক। তো এখন আমি ঘরটা মুছবো। তো চলো দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ। এই তোরা হাই করে দেয়। আর হ্যাঁ, ওরা কিন্তু আমার প্রচুর কাজ করে দেয়। যখনই কোনো অনুষ্ঠান হোক না, কোনো প্রোগ্রাম বাড়িতে হোক, তো ওদেরকে বলি ওরা ঠিক মতো সেমনি কাজ করে দেয়। তো অনেক হেল্প করে দেয় আমার ছোটো ছোটো ভাস্তি ভাস্তা, তারপরে আমার বৌদিরা। ওরা সারাদিন আমার সাথেই ছিল, সারাদিন আমার সাথে এনজয় করতে ছিল যে জন্মাষ্টমী দেখবে, আমার সাথে থাকবে বলে। তো দেখো চলে গেলাম ঘর মুছতে শুরু। এই যে এখানে আমার ভাস্তি দাঁড়ায় আছে, ছোটো ভাস্তি। তারপরে এই যে ঠাকুরের বাসনপত্র ওরা সব ধুয়ে মেজে ঘষে সাজিয়ে রেখে দিয়েছে, যেমনি বলেছে তেমনি ওরা করে দিয়েছে। তারপর চলে গেলাম বাজার করতে। তো এখন যাবো বাজার করতে। এই যে ছোটোতে বসে গিয়েছি। তো দেখি কী কী আনা যাক, যা যা লাগে জন্মাষ্টমীতে টুকিটাকি যা পারি আর কি, সেটাই নেওয়ার ধান্দায় আসি। তারপর দেখা যায় চলে এসেছি দোকানে। তারপরে যে 5 ফল নিতে লাগে, তারপরে আরও অনেক কিছু, সেটা আমি বলতে পারবো না। তো অনেক কিছু সেটা আমি এখন নিয়ে নিব। তারপর বাজার থেকে চলে এসেছি বাড়িতে। বাজার করার পর চলে এলাম বাড়িতে। তো এবার তোমাকে আমি দেখাবো যে বাজার কী কী এনেছি। আর প্রচণ্ড রোদ উঠেছে গাইস, আজকে প্রচণ্ড গরম। তো এই দেখো ফাইনালি আমি বাজার করে বাড়িতে চলে এসেছি। এই তাল, তারপর 5 রকম ফল, ঘি, অগরু, ধূপকাঠি, আটা আর চিনি, আরও যা যা লাগে, ময়দা, যা যা আছে। তারপরে যে পুজো খেজুর, প্রচুর জিনিস যা যা লাগে আর কি, সেটাই আমি আনার চেষ্টা করছি। তারপর সবাই মিলে বায়না করেছি যে গোপুকে নিয়ে পুকুরে স্নান করতে যাব। তো তার জন্য রেডি হয়ে গিয়েছি। তো দেখো আমার সাথে গোপু রয়েছে। তো এবার যাবো আমরা পুকুরে স্নান করতে। যে পিছনে দেখো আমার এই ভাস্তাটা কি হাসতেছে। তো ওরা সারাদিন আমাদের সাথে ছিল, আর সারা রাত তো বলেছে আমার সাথে রাত জাগবে বলে আশা করেছে। তো চল তেমনি চলে গেলাম পুকুরে স্নান করতে। যে দেখো আমার হাতে গোপু কিন্তু রয়েছে। তো এবার আমি জলের মধ্যে ডুবটা দিব। তো আমার প্রচণ্ড ভয় করেছিল যে যাতে গোপু না হারিয়ে যায়। ওকে কিন্তু আমি একদমই ছাড়িনি, আর বেশিক্ষণ জলেও থাকিনি। জলে ডুব দিয়ে তারপর সাঁতারটা চলে উঠে পড়েছি। যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে ক্ষমা করে দেবে, যদিও বা কিছু আমি জানি না। যতটুকু জানি সবার কাছে শুনে দেখে তারপর শিখেছি। তারপর দেখো যে গোপু কেমন হাসছে, দেখো খুব ভালো লাগছে, ভীষণ হাসছে, আর সবাই খুব এনজয় করছে। তারপর গোপুকে একটু সাঁতার কাটিয়ে শেখালাম যে সাঁতার কাটতে কীভাবে, দেখো। আর প্রচণ্ড হাসছে, ওর মুখ দিয়ে বোঝা যাচ্ছে যে ও কতটা খুশি। সেটা ভগবানকে মুখ দেখলে বোঝা যায় কে কতটা খুশি। তারপরে দেখো রাতের বেলা চলে গেলাম। তো এখানে ঘর গোছানোর জন্য ওদেরকে বলেছি, ঘরটা গোছাচ্ছিল। আর দেখো ওরা সবাই আমার সাথে আছে। তো ওরা এখন আমার ঘরটা গুছিয়ে দিবে। আর ওরা যেমনি বলেছি সেমনি আমার সাথে সারাদিন রয়েছে। তো আমার পাশেই ছিল। তো আমার ঘরটা এখন গুছিয়ে দিবে ওরা, যেমনি বলেছিস তেমনই ওরা করে দিবে। আর সারা রাত আমার রাত জাগবে বলে আশা করেছে। তারপর দেখো রাত তো প্রায় অনেকই হয়ে গেছে। এই যে দেখো এদিক দিয়ে মা বৌদি মিলে সবাই রেডি করে দিয়েছে 5 রকমের মিষ্টি, 5 ফল, খিচুড়ি, তালের বড়া, মালপোয়া, ক্ষীর, তারপর হচ্ছে তোমার লুচি, পায়েস, যা যা লাগে আর কি। তো যতটুকু পারি ভগবানের জন্য এই যে 5 রকমের ভাজা, তো সেটাই অ্যারেঞ্জমেন্ট করেছি। তো এতেই ভগবান সন্তুষ্ট হলেই অনেক, তাই না? তো নিজে যা পেরেছি তাই করেছি। তো এখন চলো, এই রাত অনেক হয়েছে গাইস, সত্যি 11টা বেজে গিয়েছে। তো আমি একটু হালকা আগে থেকে একটু রেডি হয়ে গেলাম। এই দেখো আমি রেডি হয়ে গেছি, আর আমাকে কেমন লাগছে বলবে। আর ওরা সবাই একটু ঘুমিয়ে পড়েছিল, আমি বলেছি তোরা একটু ঘুমা, আমি তোদেরকে রাত জাগিয়ে দিব। এমনি জাগাই ছিল, কিন্তু তবুও একটু ওদের বাচ্চা মানুষ জানোই তো, একটু ক্লান্ত ক্লান্ত লাগে। তারপর আমি সেজে সাজুগুজু করেছি দেখো। তারপরে ভাবলাম যে এখন 12টা প্রায় বেজেই গেছে, আর কিছুক্ষণ কম আছে, তারপর আমি ওদেরকে জাগিয়ে দিব। তো দেখো এই যে আমি আর ফাইনাল সেভাবে একটু
মাথার মধ্যে গাজরাগুলো একটু পেঁচিয়ে দিয়েছি। তো আমাকে রাধা রাধা লাগছে কিনা জানি না, যতটুকু করেছি নিজের মতো করে। তারপর ওদেরকে জাগিয়ে চলে গেলাম ঠাকুর ঘরে। এবার ঠাকুরকে স্নানের পালা, তো ঠাকুরকে আগে ঘি মাখিয়ে নিলাম। তো এই যে দেখো, এটা হচ্ছে ঠাকুরকে সারা গায়ে। তারপরে যে কাঁচা দুধ, তুলসী পাতা, এখানে ধান দুবা মেশানো ছিল, তো গঙ্গা জলের মতো বানিয়ে সেটা দিয়ে ঠাকুরকে স্নান করিয়েছিলাম। তারপরে যে দেখো, গোপালের নতুন ড্রেস, গোপালের জন্য আমি নতুন ড্রেসটা আজকে আমি কিনেছিলাম জন্মাষ্টমী উপলক্ষে, গোপালের গিফট। তো এই যে দেখো, ফাইনালি আমার পুজো প্রায় শেষের দিকে, পুজো প্রায় হয়েই গেছে। তো এই দিক দিয়ে ওরা সবাই আমার পাশে দাঁড়িয়েছিল, ভিডিও করেছিল, আমি পুজো করেছিলাম, ওরা আমার হাতেই ছিল। আর খুবই আনন্দ হয়েছিল গাইস, যে নিজের মতো করে আমি গপুকে পুজোটা দিতে পারছি, এটাই অনেক। তো আশা করি ভগবান আমার পুজোতে সন্তুষ্ট হয়েছে। তাই যে দেখো, ঠাকুরকে বরণের পালা, ড্রেস পরে ঠাকুরকে ভোগ নিবেদন করে যা টুপিটাকে মন্ত্রপালা বলে নিয়েছিলাম। তো এই যে দেখো, এখন পুজো প্রায় শেষের দিকে, আর পুজো আমার ফাইনালি শেষ হয়ে গিয়েছে। এবার সবাইকে আমি ডেকে ডেকে প্রসাদ দিয়ে দেবো। তো এই যে দেখো, আমার গপুকে কেমন লাগছে তোমরা সবাই অবশ্যই কমেন্টে বলবে। তো রাধে রাধে, আজকের ব্লগটা এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।